আচ্ছা, পুজোর ডালি কেমন কি পড়ছে এখানে একটু জেনে নিই আমি। আচ্ছা, এই মালা, পুজোর ডালি এগুলো কেমন কি পড়ছে? পুজোর ডালি এগুলো কেমন কি পড়ছে? 120। 120-র মধ্যে কি কি থাকবে? মালা, হ্যাঁ, প্রসাদ। আর যদি কেউ শুধু ওই প্যাকেটটা নিতে চায়, শুধু এই প্যাকেটটা 170 টাকা, তাই তো? আর সবকিছু মিলিয়ে 170। ধরুন এইটা হচ্ছে এমনি কেউ নিল, একটা কেউ নিল তো 50 টাকা, তাই তো? ঠিক আছে, বলতে বলতে আমি হাঁপিয়েই পড়বো। ফুল, তারপরে মালা, মানে যারা এমনি নর্মালি পুজো দেবে ডালি নিয়ে, আর একটা ওই ঝুড়ি মতো দেবে প্লাস্টিকের, তারপরে মোমবাতি দেবে, ধূপ দেবে, আর প্রদীপ দেবে, তার সাথে ওই প্যাকেটটা থাকবে প্রসাদের, ওটা সব নিয়ে টোটাল 170। আর শুধু যদি প্রসাদের প্যাকেটটা নাও, কেউ বললে যে এত কিছু দেবো না, মালা, ফুল, ধূপ, প্রদীপ কিছু দেবো না, তাহলে তোমরা কিন্তু 50 রুপিসে পেয়ে যাবে ওইটা। গাইজ, এই যে গেট, ওই গেটটা রোডের ওই পারে, ওই যে দুইজন আসছে, ওই যে ওই পারে এসেই এই গেট পড়বে। এই গেট থেকেই এইখানেই এই যে মুন্ডন মণ্ডপম লেখা রয়েছে, আর তার উপরে রয়েছে, দেখো না, আমাদের হনুমানজি। এখানে ভেতরে সোনার উপর ব্যবস্থাও রয়েছে। আর দেখি কে নেড়া হচ্ছে, আমি তোমাদেরকে দেখাই একটু। এই যে এই একটা পুচকে নেড়া হচ্ছে, একটু দেখি, একটু সাইড দেখি। এই যে অনেক বাচ্চাই হচ্ছে। এটা কি ছোট, তাও ক্যামেরাতে দেখাচ্ছে অনেক বড়। এহে, কি সুন্দর, এটা ছোট। এই ওদের খেলা করছে, ও আবার সাইকেলের এপারে বসেছে। হ্যাঁ, এইটা হেভি লাগছে কিন্তু। ঠান্ডায় বেচারেটা কাঁপছে, ও বাবা। আর এইখানে যে এই যে হলুদ লাগে, হলুদ, মালা, ঘুষি সব এই মন্দিরে, মানে ওখানে তো মন্দিরে পাবেই, এই যেখানে মুন্ডন আছে, মুন্ডনের জায়গাটা করা রয়েছে, এখানেও পেয়ে যাবে এই সব। এই যে রয়েছে পুকুর, এখানে বাচ্চার মাথা ভিজিয়ে নিতে হবে, দিয়ে তারপর নিয়ে যেতে হবে ভেতরে। আমাদের পুচকির মাথা ভিজানো হয়ে গেছে। আরে না, ঠাকুর এই যে নেড়ু এতক্ষণ কাঁদেনি, এখন এসে নাটক। নেড়ু, ও নেড়ু, এ হে, এই তো হে হে।
মেন মন্দির, কিন্তু এদিক প্রবেশদ্বার নয়। এইখানে লাইন দিয়ে প্রবেশ করতে হবে ভিতরে। এখানে রয়েছে রাধা মাধব। নিন হয়ে সেদিকে ঘুরে পড়ে যাও, সেদিকে বেরিয়ে চলে যাও। উনি বলছেন এখন বেরোতে পারবেন। প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। সো যাই হোক, আমি যতটা পেরেছি তোমাদের সাথে মহাদেবের দেখা করিয়েছি, তোমরাও আমার সাথে সাথে দর্শন করে নিয়েছো। তো যাই হোক, চলো বম ভোলে। এই ভোলে বাবার পাশেই রয়েছে এখানে জগন্নাথ, আর ওইখানে রয়েছে রাধা মাধব। হচ্ছে জগন্নাথ। জগন্নাথ দেবের পাশে রয়েছে ও আচ্ছা গণেশ দাদা। এটা মা দুর্গা হবে হয়তো, দুর্গারই কোনো রূপ। এটা আমার জানা নেই, এটা নিয়ে কেউ টন্ট মেরো না, ঠিক আছে? জানা নেই তাই বলছি, কারণ এদিকটা যেহেতু ওড়িয়া পড়ে গেছে, তো সেহেতু বুঝতে আমার একটু অসুবিধা হচ্ছে। আপনাদের এটা তাহলে প্রপার ওড়িশা তো? আমার খুব জোরে খিদে পেয়েছে, তাই জন্য আমি আলুর দম, চপ আর মুড়ি নিয়ে নিয়েছি। ঘুগনি খাবো না, কারণ আমার অ্যালার্জি আছে। চপটা আলাদা করে 5 টাকা, আর আলুর দম আর মুড়ি হচ্ছে 15 টাকা। ভাই আলুর দম খাবো কি? আমার তো দেখেই হয়ে যাচ্ছে এরকম কালার, পুরো একদম পাকা পেঁপের কালার। এবার আলু দিয়েই করেছে না পাকা পেঁপে দিয়ে করেছে সেটাই তো বুঝতে পারছি না। এটা আলু বলে আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে ওলকপি। যাই হোক, এখন খেতে হবে, কিছু করার নেই। এখন যে কোনো তীর্থস্থানে যাওয়া মানে ঠকতে হবেই। পুরো টেস্ট নেই।